আজকে আমরা অনুশীলনী 1-এর 12 নম্বর অঙ্ক বিয়োগ করো। আমরা গত ক্লাসে শিখছি কি যোগ করো, তাই না? আজকে আমরা শিখবো বিয়োগ করো। কিভাবে বিয়োগ করতে হয়, একই নিয়ম, যোগ যেভাবে করব বিয়োগ ঠিক একইভাবে করতে হবে। তাহলে নাইট দেখো, বিয়োগের সময় আমরা ক নাম্বার অনুশীলনীর 12-র ক নাম্বারটা যদি খেয়াল করি, প্রথমে আমাদের কি কাজ করতে হয়? যোগের আমরা মনে আছে না আমাদের আবৃত সংখ্যা, তারপরে অনাবৃত সংখ্যা, এই দুটো সংখ্যা খুঁজে বের করা লাগবে না? প্রথমে একটা আবৃত, তারপরে অনাবৃত, মানে কয়টা আবৃত আছে কয়টা অনাবৃত। এদের কি আবৃত আর অনাবৃতদের কি বের করা লাগে? লসাগু, রাইট। তাহলে আজকে এইখানে দেখো ক নাম্বার অঙ্ক, এটা আর এটার মধ্যে আবৃত আর অনাবৃত। আবৃত বোঝেন? মাথায় পৌনঃপুনিক আছে স্যার। তাহলে দেখো প্রথমে দেখো, প্রথম আবৃত আমরা লিখি আবৃত সংখ্যার লসাগু। তাহলে দেখো আবৃত সংখ্যা লসাগু, তার মানে আবৃত এখানে কয়টা আছে? এ দেখো একটা, এখানে কয়টা? একটা। আর এখানে কয়টা? একটা। এক আর একের লসাগু কি এক না? তাহলে আবৃত সংখ্যার লসাগু কত হবে? এক। বুঝা গেছে? এবার এসো অনাবৃত সংখ্যা, অনাবৃত সংখ্যার লসাগু। তাহলে অনাবৃত মানে দশমিক ছাড়া, পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে দশমিকের পরে? তো দেখো তো এখানে একটা আছে না? এখানে নাই। তাহলে 0 আর 1 এর লসাগু করলে কি হয়? এককে। তাহলে ওই একই হবে। কয়টা হবে? এক। তাহলে আবৃত সংখ্যার লসাগু হচ্ছে 1 আর অনাবৃত সংখ্যার লসাগু হচ্ছে 1। তার মানে একটা একটা করে লাগবে। কয়টা করে লাগবে? একটা। একটা আবৃত, একটা অনাবৃত লাগবে, তাই তো? তাহলে অতএব দেখো, অতএব 3.4 পৌনঃপুনিক, এটাকে সাদৃশ্য ভগ্নাংশে প্রকাশ করবো। কি ভগ্নাংশ? চার সাদৃশ্য। এই দুটো ভগ্নাংশ যেন দেখতে একই রকম হয়। দেখতে বলতে দশমিকের পরের মানগুলো ঠিক থাকে। পৌনঃপুনিক যেন আবৃত একটা থাকে, অনাবৃত যেন একটা থাকে, এই নিয়মটা যেন ঠিক থাকে। তাহলে দেখো 3.4 পৌনঃপুনিক, তার মানে 3 পয়েন্ট পর্যন্ত ঠিক আছে। এবার পৌনঃপুনিকের পরে দেখো আবৃত সংখ্যা কয়টা লাগবে? একটা। অনাবৃত কয়টা লাগবে? একটা। তাহলে এই 4 এর উপর পৌনঃপুনিক একটা দেই, কারণ 4টা রিপিট হচ্ছে, একটা অনাবৃত হয়েছে আর একটা আবৃত হয়েছে। ক্লিয়ার? এবার আর একটা হচ্ছে 2.13। এখানে দেখো তো 2 পয়েন্ট, একটা অনাবৃত একটা আবৃত আছে না? এর কোনো পরিবর্তন করা লাগবে? তাহলে 1 3, তাই তো? এখন দেখো এই পাশে কে রিপিট বলতে, এই পাশে আমরা ঠিক আবৃত যে অংশটা আছে ওইটা একবার করে লিখবো। তাইলে বাড়তেছে বারবার কে? 4। তাহলে 4 আর কি লিখবো? 3। এবার কি হবে? এটা বিয়োগ, বিয়োগ হবে। তাহলে বিয়োগ করো তো, 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। 4 থেকে 3 বাদ দিলে 1। আর 1 থেকে 4 বাদ দিলে, 4 থেকে 1 বাদ দিলে 3। আর এখানে কত হচ্ছে? 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে দেখো এটা 1.3 1 পৌনঃপুনিক, এটাই হবে উত্তর। উত্তরে দেখো এটা আছে, তাই না? আমরা একটু উত্তর মিলিয়ে দেখবো ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝছি কি সবল বুঝছি আমরা এই অঙ্কটা কিভাবে? প্রথম কাজ হচ্ছে আবৃত সংখ্যা খুঁজে বের করা, তারপরে অনাবৃত সংখ্যা খুঁজে বের করা, তারপরে এদেরকে সাদৃশ্য করে নেওয়া। দুইজনের জন্য আবৃত এবং অনাবৃত সংখ্যাগুলো ঠিক থাকে। সাদৃশ্য করে নিছি না? দেওয়ার পরে কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করলে অঙ্ক শেষ। বোঝা গেছে? দেখো এখন আর একটা যদি আমরা উদাহরণ খেয়াল করি, আর একটা অঙ্ক 12 নম্বর অঙ্কে 6 নম্বর অঙ্কটা একই নিয়মে, আমি বোঝার সুবিধার্থে এই অঙ্কটা আবারও করে দেই। তাহলে দেখো এইখানে আমাদের আবৃত আর অনাবৃত সংখ্যা খুঁজে বের করতে হবে, তাই না? খেয়াল করো, লিখবো আবৃত সংখ্যার লসাগু। তাহলে দেখো তো আবৃত সংখ্যা কয়টা? এখানে দেখো তো, এইখানে 2টা, এইখানে কয়টা? একটা। তাহলে 2 আর 1 এর লসাগু কত হয়? 2 1 2। তাইলে দেখো আমাদের এককে মানে 2 1 লসাগু কিন্তু 2ই হচ্ছে। কত হচ্ছে? 2 হচ্ছে না? তাহলে আবৃত সংখ্যার লসাগু কিন্তু 2। আর অনাবৃত সংখ্যার লসাগু, অনাবৃত দেখো তো কয়টা? মানে পৌনঃপুনিক নাই কয়টা? এখানে কয়টা? আর এখানে কি আছে? 1 আর 0 মানে 1। 1 আর 0 মানে 1। ক্লিয়ার? সবল ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তাহলে আবৃত সংখ্যার লসাগু 2, অনাবৃত সংখ্যার লসাগু কত? 1। এখন আমরা এদেরকে কি করব কত দেখি? এদের সাদৃশ্য না? এই দুইটার আমরা শিখছি না সাদৃশ্য? সাদৃশ্য করে পরে বিয়োগ করে। হ্যাঁ, রাইট। তাহলে সাদৃশ্য করে নিতে গেলে 5.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, তার মানে দেখো
5 পয়েন্ট। এখন আমাদেরকে বলছে আবৃত দুইটা হবে, দেখো তো দুইটাই আছে না? জি স্যার। অনাবৃত একটা, এখানে ও অনাবৃত আছে না। এইবার একটু দেখো অনাবৃত নাই, আমাদের অনাবৃত করতে হবে। স্যার 0 দিয়ে মেকআপ করে দিতে না হবে। 0 দিয়ে না, দেখো খেয়াল করো তাহলে 5 পয়েন্ট একটা এই যে প্রথমের একের উপর পৌনঃপুনিক আছে না, তার মানে এটা বারবার রিপিট হবে 1 2 1 2 1 2 1 2 এইভাবে রিপিট হচ্ছে। জি স্যার। খেয়াল করো তাহলে প্রথমে অনাবৃত একটা, প্রথমের সংখ্যাটা কি 1, তাহলে এই একটা অনাবৃত দিয়ে দিলাম 1। জি স্যার। তাহলে তারপরে দেখো তো পৌনঃপুনিক কার উপর 2, তাহলে 2, তাহলে দেখো 2 কিন্তু একটা পৌনঃপুনিক আছে, আছে। তাহলে আবৃত কয়টা লাগতেছে? দুটো না, একটা পাইছি, তাহলে আর একটা পরবর্তীতে 2 শেষ হলো আবার কোথায় আসতেছে? রিপিট। তাহলে এই যে 1, ঠিক আছে। দেখো একটা অনাবৃত আর দুইটা আবৃত বাইর করলাম, জি বুঝছো? স্যার। খুশি কান্দ? জি স্যার। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কে মানে এই অনাবৃত ছিল না বিধায় কিভাবে বাইর করলো, সামনের একটাকে অনাবৃত করে নিলাম। জি স্যার। ক্লিয়ার? এইবার দেখো পরের আরেকটা আছে 3.5 পৌনঃপুনিক। তাহলে অনাবৃত দেখো এখানে এই যে অনাবৃত একটা দরকার আছে না? অনাবৃত আছে, আছে। একটা আছে, আর 5 পৌনঃপুনিক দুইটা। 5 কয়টা বারবার দরকার? আসতেছে। 5 বারবার আসতেছে, হ্যাঁ স্যার। তাহলে 5 এর উপর পৌনঃপুনিক এই দুটোর উপর বার সমান করে লিখি, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। হ্যাঁ স্যার। 4 5 5 হয়েছে না? জি স্যার। এবারে খেয়াল করো তাহলে 21 এই 2 1 এটা লিখবো এই পাশে, আর এটা লিখবো মানে এটা সাইটেড যেই দুটোর উপর পৌনঃপুনিক আছে, যে দুটোর সংখ্যা বারবার রিপিট হচ্ছে ওই দুটো ওই পাশে লিখবো। এইবারে এটাকে কি করতে হবে? বিয়োগ। বিয়োগ করো, তাহলে বিয়োগ করো। 5 আছে 11 করতে কত? 6। 5 আছে 11 করতে 6 হাতে কত? 1 1। 5 আর আগে 6, 6 আছে 12 করতে 6 হাতে কত? 1। এবার 5 আর আগে 6, 5 আর 6 11 করতে 5 6 না? হ্যাঁ। 5 6 11 তাহলে কত হবে? 5 5 এর উপর পৌনঃপুনিক হবে নাকি? স্যার। এবার দেখো 1 তো তুমি ধরে নিছো, 11 ধরছো না, তাহলে 5 আর আগে 6 আছে 12 করতে 6 পৌনঃপুনিক দেব। এবার তো সাইডের আগে কি হবে? 5 আছে 11 করতে 6, 5 আছে 11 করতে, তারপরে দেব আমাদের কিন্তু হাতের 1 আছে, 3 এর আগে কি হবে? 4, সাইড আছে 5 করতে, এখানে কি হবে? দশমিক। তাহলে উত্তর কিন্তু এটাই, দেখো 1.6 পৌনঃপুনিক 5, এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে স্যার। ঠিক আছে না? জি স্যার। আমরা কি বুঝছি? জি স্যার। কে বোঝেন নাই? বুঝছি স্যার। সবাই বুঝছি না? জি স্যার। এটা কি খুব সহজ ছিল না? জি স্যার। কি করছি? অনুরূপ ভাবে প্রথমে আবৃত সংখ্যার লসাগু খুঁজে বের করছি, তারপর পরে অনাবৃত। অনাবৃত সংখ্যার লসাগু খুঁজে বের করছি, তারপরে সাদৃশ্য। তারপরে সাদৃশ্য তারপর বিয়োগ করছি, করছি। করার পরে সাদৃশ্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ থেকে প্রত্যেকটাকে বিয়োগ করে বিয়োগ করছি দিচ্ছি। স্যার। কোনো সমস্যা নাই। আমরা এই নিয়মে পরবর্তীগুলো পারবো না? জি স্যার। ঠিক এই নিয়ম অবলম্বন করে পরের যে অঙ্কগুলো রয়েছে আমরা এগুলা করব। ঠিক আছে? জি স্যার।